আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের কম্পিউটারে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা হচ্ছে উইন্ডোজ 11 দিতে পারবেন। শুধু উইন্ডোজ 11ই না, আপনারা যে কোনো উইন্ডোজে আপনারা হচ্ছে সেম ফর্মুলা মেনটেন করে আপনারা দিতে পারবেন। মানে এট এ মোমেন্ট কি হয়তো যে হচ্ছে আপনার উইন্ডোজের সমস্যা বা হচ্ছে আপনার ম্যালার বা ভাইরাস অ্যাটাক করছে, আপনারা ঠিক করার জন্য আপনাকে হচ্ছে আপনার পিসি আপনার নিয়ে আপনার সার্ভিস সেন্টারে যেতে হবে। এই যে অথবা আপনার একটা অন্য একটা ফ্রেন্ডের শরণাপন্ন হতে হবে। বাট আপনি সম্পূর্ণ এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট আপনি দেখবেন। একদম আমি হচ্ছে কোনো কোনো বিষয়বস্তু আমি না বাদ দিয়ে একদম এ টু জেড আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আপনি সুন্দরভাবে এটা মনোযোগে দেখবেন। তার আগে হচ্ছে এই যে হচ্ছে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে আর কি, অর্থাৎ আপনি যে উইন্ডোজ 11টা ইনস্টল করতে চাচ্ছেন তার জন্য আপনার কি কি লাগবে। আপনাদের প্রথমে জাস্ট একটা পেন ড্রাইভ লাগবে। এই পেন ড্রাইভটা হইতে হবে আপনাদের মিনিমাম 16 GB, এবং আপনি ট্রাই করবেন যে এই পেন ড্রাইভটা যেন একটা ভালো ব্র্যান্ডের হয়, কারণ অনেক সময় দেখা গেলো বুট করার সময় যদি একটা নর্মাল ব্র্যান্ডের হয়, মানে পরবর্তীতে আপনারা হচ্ছে ঠিকঠাক মতো উইন্ডোজ নিতে চায় না, বাট অনেক ধরনের প্রবলেম দেখা যায়। সো মিনিমাম 16 GB এবং এবং একটু ভালো ব্র্যান্ডের পেন ড্রাইভ ইউজ করার ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের কম্পালসারি রিকোয়ারমেন্ট। আর আপনার হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলেই হবে, কারণ আমাদেরকে হচ্ছে মাইক্রোসফটের এর থেকে আমাদেরকে উইন্ডোজটা ইনস্টল করে নিতে হবে। সেটা আমি আপনার আমাদের ল্যাপটপ থেকেই আমি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আরেকটা কথা, যে আপনি যদি ধরেন আপনার ল্যাপটপে এখন স্টিল নাও ইন্টারনেট কানেকশন আছে এবং আপনার ল্যাপটপের সমস্যা দেখা দিচ্ছে, বা আপনি চাচ্ছেন কি আপনার উইন্ডোজটা আপডেট করে নিতে, সাপোজ উইন্ডোজ 10 থেকে 11 বা 11ই আছে, কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনি এটা আপডেট করে নিতে চাচ্ছেন, তাহলে আপনার ল্যাপটপ থেকেই আপনি হচ্ছে রাফাস বা আপনার উইন্ডোজ যেটা আছে ওটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর যদি এমনটা হয় যে আপনার ল্যাপটপ সম্পূর্ণ ক্রাশ করছে, অর্থাৎ আপনার ল্যাপটপে ওপেনই হচ্ছে না এমন একটা পরিস্থিতিতে, তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের অন্য কারো ল্যাপটপ অথবা আপনার বন্ধুর আপনি কম্পিউটার দিয়ে আপনি ওই হচ্ছে উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করে আপনি আপনার পেন ড্রাইভটাকে বুট করে নেবেন। মানে এটা ছিল একদম হচ্ছে বেসিক আপনার রিকোয়ারমেন্ট। ওকে, লেটস স্টার্ট। এবং আপনারা এখনো যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেননি আমাদের চ্যানেলটি, আপনারা এখনই সাবস্ক্রাইব করে আসুন, এবং ভিডিওটি একদম শেষ করার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে কোনো সাজেশন থাকলে আপনারা ওটা কমেন্ট করে দেবেন। ওকে, এবার আপনি আপনার কম্পিউটার থেকে ব্রাউজার অন করে আপনারা এখানে সার্চ দিবেন মাইক্রোসফট উইন্ডোজ 11 ডাউনলোড। ওকে, সো এটা সার্চ দেওয়ার পরে আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। আসলে অনেক থার্ড পার্টি আপনার আছে, ভুলেও থার্ড পার্টি থেকে আপনারা ডাউনলোড করবেন না। আপনারা একেবারে মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। এতে আপনার সহজে বোঝার উপায় হচ্ছে এখানে ইউআরএলটা চেক করবেন। যেমন এখানে https://microsoft.com, এবং আপনারা দেখেন এখানে মাইক্রোসফটের লগো সহ আছে। ঠিক আছে, এখানে আসলে অনেকগুলো আছে, এখানে অনেক থার্ড পার্টি আছে, কিন্তু মেক শিওর যে আপনি হচ্ছে মাইক্রোসফটের এর থেকেই আপনি ইনস্টল করবেন, কারণ এখানে অনেক সময় আপনার এর বদলে আপনার মানে আপনার উইন্ডোজের এর সাথে আপনার ভাইরাস অথবা ওরা দিয়ে দিতে পারে। ঠিক আছে, বিভিন্ন থার্ড পার্টি থেকে ইনস্টল করলে। সো আমরা এখন মাইক্রোসফটের নিজস্ব আপনার ওয়েবসাইটে আমরা ইন করব। তারপরে আপনি এখান থেকে আরেকবার ইউআরএলটা চেক করে নেবেন, এই যে এখান থেকে যে www.microsoft.com। ওকে, তারপরে আমরা হচ্ছে এই পেজে যখন চলে আসবো, এখানে তিনটা অপশন দেওয়া থাকবে, যে হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট। আর এটা সাধারণত ব্যবহার করা হয় যে আপনার হচ্ছে বর্তমান যে এক্সিস্টিং উইন্ডোজটা আছে আপনার ওটাকে আপডেট করার জন্য। তারপরে আছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। তারপর আমরা একদম লাস্টেরটাতে চলে আসবো, ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও x64 ডিভাইস। ওকে, আমরা একদম লাস্টেরটা চোখ বন্ধ করে আমরা জাস্ট এই অপশনে চলে আসবো। এই অপশনে চলে আসার পরে এখানে দেখেন একটা ড্রপ ডাউন বক্স আছে যেখানে আছে সিলেক্ট ডাউনলোড। ওকে, আমি যদি এখানে সিলেক্ট ডাউনলোডে চাপ দিই, এখানে আসবে হচ্ছে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর x64 ডিভাইস। এখানে সাধারণত কি হয়, আমাদের এই হচ্ছে আইএসও ফাইলটাকে আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা ওইটাকে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখান থেকে দেখেন একটা কনফার্ম বাটন আছে, আমরা হচ্ছে কনফার্ম বাটনটাতে ক্লিক করব। ক্লিক করে এরকম একটা পেজ আসবে, বা একদমই নিচে ওটা চলে আসবে। এখানে বলছে আমাদের প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা হচ্ছে ইংলিশ সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট অথবা ইংলিশ ইন্টারন্যাশনাল আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে কনফার্ম। তারপরে ওরা এখান থেকে কিছুক্ষণ টাইম নেবে। তারপর এখানে কি লেখা আছে, লিঙ্ক ভ্যালিড ফ্রম আওয়ার ক্রিয়েশন, লিঙ্ক এক্সপায়ার এত। ওকে, সো আমাদের এখানে একটা হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা আইএসও ফাইল চলে আসবে ডাউনলোড করার জন্য, যেটা হচ্ছে 60 বিটের একটা হচ্ছে ফাইল। ওকে, আমরা এখন এটা ডাউনলোড করবো। অ্যারাউন্ড এটা কয়েক জিবি হইতে পারে। এটা আসলে দেখাচ্ছে হচ্ছে প্রায় হচ্ছে আমাদের 8 জিবি মতো ফাইল আর কি। এখানে আপনাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে, যেটা হচ্ছে ইনস্টল করতে আপনাদের যে কত টাইম লাগবে আর কি। সাধারণত বড় ফাইল ইনস্টল করতে সাধারণত অনেক টাইম লাগে। আমার এখানে ইন্টারনেট স্পিড অনেক স্লো থাকার কারণে দেখাচ্ছে 6 to 7 আওয়ার্স। সো আপনাদেরকে এতটুকু টাইম আপনাদেরকে যে ওয়েট করতে হবে। ওকে, ততটুকু চলেন, আমাদের হচ্ছে অন্যান্য কাজগুলো আমরা করে ফেলি। সো আমাদের এখন উইন্ডোজটা আপনাদের হচ্ছে ল্যাপটপে লোকাল ইয়েতে আপনাদের আপনাদের হচ্ছে এখন ডাউনলোড হচ্ছে। ওকে, সো আমাদের সেকেন্ড
স্টেপটা কী ছিল, যে আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা পেন ড্রাইভ নিতে হবে, রাইট? সো পেন ড্রাইভটা আপনি আপনার ল্যাপটপে প্রথমে হচ্ছে ইনসার্ট করবেন। ওকে, আমাদের ল্যাপটপে পেন ড্রাইভ অনেক হয়ে গিয়েছে। সো এখান থেকে যদি আমি আমার পেন ড্রাইভটা হচ্ছে এখানে আমি যাই, আহ, এই যে আমার পেন ড্রাইভ, এখানে আমি একটা 60 জিবি পেন ড্রাইভ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে মানে মিনিমাম আপনারা হচ্ছে 16 জিবি পেন ড্রাইভ ইউজ করবেন মিনিমাম। সো আপনার পেন ড্রাইভে যদি কোনো ডেটা থাকে ওইটা আপনারা কপি পেস্ট করে অন্য কোথাও নিয়ে নেবেন, কারণ হচ্ছে পেন ড্রাইভটা আমরা বুট করে ফেলবো আমরা উইন্ডোজটা দেওয়ার জন্য। সো যখন বুট করা হবে এর ভিতরে কিন্তু আর কিছুই থাকবে না। ওকে, সো আপনারা এখানে চাইলে আপনারা ফরম্যাট করে নিতে পারেন, মানে আগে আপনারা কপি পেস্ট করে নেবেন, কপি পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নেবেন। এই যে ফরম্যাট অপশন, আপনারা এখান থেকে স্টার্ট ক্লিক করবেন। আপনারা এখানে ফরম্যাট নাও করেন কোনো সমস্যা নাই, যখন আমরা বুট করবো তো তখন ওই রাফাসের অটোমেটিকলি একটা ফরম্যাট অপশন আছে, আপনারা ওইখান থেকে ফরম্যাট করে নিতে পারেন। বাট সেফটি পারপাস আমরা হচ্ছে আগে থেকে পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নিচ্ছি। এই যে আমরা ওকে ক্লিক করলাম, আমাদের ফরম্যাট কমপ্লিট। ওকে, ডান। এখন আপনাদের হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে মাস্ট আপনাদেরকে এটা মনে রাখতে হবে, আপনারা একটা খাতা কলম নিয়ে সুন্দরভাবে আপনারা এই ফাইলের কোনটা কত জিবি, যেমন আপনাদের পেন ড্রাইভ ইউজ করছেন আপনারা 16 জিবি, ওকে ওইটা তো আপনার মনে থাকবে। কিন্তু আপনারা দেখেন অন্যান্য ডিস্কও আছে, যে হচ্ছে ডিস্ক সি, ডিস্ক ডি, ডিস্ক সি, ডিস্ক এফ, তাই না? সো আপনারা চান শুধুমাত্র আপনাদের লোকাল ডিস্ক সিটাই শুধুমাত্র ফরম্যাট হবে এবং লোকাল ডিস্ক সিতে আপনার উইন্ডোজ 11টা আপনার ইনস্টল হবে, কিন্তু বাকি যেই হচ্ছে আপনার এগুলো আছে, অর্থাৎ বাকি যে আপনার ড্রাইভগুলো আছে ওখান থেকে কোনো ডাটা আপনার রিমুভ হবে না। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার ডেটাগুলো সব রেখে দিয়ে সেভভাবে রেখে দিয়ে শুধুমাত্র আপনার সি ড্রাইভের ভিতরে আপনি আপনার উইন্ডোজটাকে নেবেন। তাতে কি হলো, আপনার ডেটাগুলো সিকিউর থাকলো। আর আপনি চাইলে আপনি একদম সম্পূর্ণ, অর্থাৎ আপনার হার্ড ডিস্ক বা এসএসডিটা আপনি সম্পূর্ণ ফরম্যাট দিয়েও আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারেন। আজের ম্যাটার, বাট যারা হচ্ছে কাজ করেন বা ডেটাটা অনেক ইম্পর্টেন্ট, আমরা কেউই চাই না যে আমাদের ডেটাটুকু হারাই যাক, যার কারণে আমাদের ডেটাকে সেফ রেখে আমরা এটা হচ্ছে শুধুমাত্র উইন্ডোজ সিতেই আমরা উইন্ডোজ ইনস্টল করে থাকি। সো এই ক্ষেত্রে আপনাদের একটা বিষয়, আপনারা এখন সাপোজ উইন্ডোজ সি এর আপনাদের ড্রাইভ যে সিটা আছে, ড্রাইভ সি এর আপনার কতটুকু স্পেস, যেমন আমার এখানে আছে 232 জিবি, তারপরে ড্রাইভ ডি 310 জিবি, তারপরে যে ড্রাইভ ই 310 জিবি। সো এগুলো আপনারা সুন্দরভাবে একটা খাতাতে লিখে রাখবেন। কেন লিখে রাখবেন এই যে এটা আপনারা পরে বুঝতে পারবেন, কারণ আমরা যখন উইন্ডোজ দিতে যাব তখন আর এই ড্রাইভ সিই এরকম নাম আসে না, তখন মাত্র ড্রাইভের ওই পার্টিশনের স্পেসটুকু আসে, যে হচ্ছে 232 জিবি, 310 জিবি। সো আপনি যদি নাই জানেন, আপনার যদি মনে না থাকে যে আপনারা কোথায় কতটুকু স্পেস, আপনারা ভুল করে দেখা গেল যে আপনার ডি ড্রাইভকে আপনি ফরম্যাট করে দিলেন, তখন কিন্তু আপনার সম্পূর্ণ ডেটাটাই আপনার মুছে যাবে। সো মেক শিওর আপনি হচ্ছে কোনো নোটে আপনি লিখে রেখেছেন যে আপনার সি ড্রাইভটা, অ্যাটলিস্ট আপনার সি ড্রাইভটা যে 232 জিবি, মানে আপনাদের ক্ষেত্রে অন্যান্য হতে পারে 500 জিবি হতে পারে, 100 জিবি হতে পারে, কত জিবি ওইটা আপনারা অ্যাকুরেটভাবে লিখে রাখবেন। ওকে, এখন আমরা এখান থেকে হচ্ছে আর একটা ট্যাব খুলে আমাদের হচ্ছে উইন্ডোজটা, আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করার জন্য আমাদের রাফাসের একটা সফটওয়্যারের দরকার হবে। রাফাস RUFES, রাফাস। ওকে, এখানেও আপনি ইউআরএলটা চেক করে নেবেন, মানে এই যে হচ্ছে RUFES.ia, এখান থেকে আপনারা সুন্দরভাবে ঢুকবেন রাফাসের ভিতরে। আচ্ছা, তারপরে রাফাসের ওয়েবসাইটে ঢোকার পরে জাস্ট আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে নিচে আসার পরে তারা হচ্ছে রেগুলারলি তাদের হচ্ছে লেটেস্ট ভার্সনটা রিলিজ করতে থাকে। এই যে এখন হচ্ছে লেটেস্ট ভার্সনে যে এটা আছে, আপনাদের সময় হচ্ছে অন্যটাও থাকতে পারে, কারণ এটা কন্টিনিউয়াসলি লেটেস্ট ভার্সনটা আছে। সো এখানে দেখেন 4টা আমাদের হচ্ছে অপশন দিয়েছে, এর মধ্যে আমরা তাহলে কোনটা আমরা ইনস্টল করব ওইটা আমাদের শিওর হইতে হবে। এখান থেকে আপনারা দেখবেন কি আপনাদের এখানে পোর্টেবল আর হচ্ছে উইন্ডোজ x64 আছে কিনা, অর্থাৎ আমাদের এখানে আমি প্রত্যেকটা একটু আগে থেকে বলে দিচ্ছি। এখানে রাফাজে 4.14 যে হচ্ছে EXE যেটা আছে, আমরা চাইলে এটাও ইনস্টল করতে পারি, কিন্তু এটা ইনস্টল করলে আমাদের হচ্ছে আমরা এটা হচ্ছে ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করলে আমাদের আরেকবার এটা সফটওয়্যারের মতো করে ইনস্টল হয়, ডাউনলোড হয়, যেটাকে আমাদের আবার ইনস্টল করতে হয়। ওকে, আর হচ্ছে আমরা যদি এখানে এটা দেখি যে হচ্ছে রাফাস 4. মানে এখানে যদি অর্থাৎ আপনার এখানে টাইপ আর প্ল্যাটফর্মটা চেক করবেন, ঠিক আছে? এখানে টাইপ যদি থাকে পোর্টেবল আর হচ্ছে এখানে প্ল্যাটফর্মটা যদি থাকে উইন্ডোজ x64, তাহলে আপনারা হচ্ছে এটাই আপনারা ইনস্টল করবেন। কারণ হচ্ছে এটা মানে এটা যখন আপনারা ডাউনলোড করবেন, যে ফাইলটা নামবে, ফাইলটাতে আপনার ক্লিক করার পরে আপনার অটোমেটিকলি ওটা কাজ করা শুরু হয়ে যাবে, ওর জন্য আলাদা কোনো আপনার ইনস্টলের কোনো প্রয়োজন নাই। আর এখানে x64 অর্থাৎ স্ট্যান্ডার্ড আর উইন্ডোজ x86 এটা কাদের জন্য, এটা সাধারণত আপনাদের জন্য না, যাদের যাদের 2018 বা 17 সালের মডেলের আগে যাদের ল্যাপটপ আর কি, অর্থাৎ যাদের ওল্ড ল্যাপটপ 32 বিটের ল্যাপটপ, 32 বিট ইনস্ট্রাকশন সেটের, তাদের জন্য এই যে এইটা লাগবে। কিন্তু সাধারণত মডার্ন ল্যাপটপে 2018 সালের পরে যে ল্যাপটপগুলো রিলিজ হয়েছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ওগুলো আপনার
64 বিটেরই হয়ে থাকে। আর এখানে আরেকটা আছে আপনার ERM64, এই যে স্ট্যান্ডার্ড, আর হচ্ছে উইন্ডোজ ERM। এই উইন্ডোজ ERM64 এটা কাদের জন্য, যাদের হচ্ছে আপনাদের স্ন্যাপড্রাগনের প্রসেসর আপনার ল্যাপটপের অথবা আপনার আপনার ERM বেস যাদের হচ্ছে প্রসেসর তাদের জন্য। কিন্তু সাধারণত আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্টেল অথবা আপনার রাইজেনের প্রসেসর, সো তাদের জন্য আপনি এই যে টাইপ পোর্টেবল আর হচ্ছে উইন্ডোজ X64 আপনি এটাই ডাউনলোড করে নেবেন। সো এটা যদি আমি এখন ডাউনলোড বাটনে ক্লিক করি, এই যে আমার হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ওই যে আমার পেছনে হচ্ছে আমার উইন্ডোজটা ডাউনলোড হয়েছে, এটা খুবই ছোটো ফাইল, তো এই যে এটা আমাদের অলরেডি ডাউনলোড শুরু হয়ে যাবে। আর হচ্ছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার হচ্ছে উইন্ডোজটা কত বিটের আর কি, এই যে এটা একটা কোশ্চেন। সো তার জন্য আপনি ফাইল এক্সপ্লোরারে চলে যাবেন। আপনি এখান থেকে চাইলে উইন্ডোজ চেপে চলে যেতে পারেন, উইন্ডোজ তারপরে এখান থেকে চলে যাবেন ডিসপিসিতে যাওয়ার পরে এই যে এখানে ফাঁকা খাতা যে এটা আছে, আপনি এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। এখান থেকে চলে যাবেন আপনি প্রপার্টিসে। যার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনাদের সিস্টেমটা কত বিটের। এই যে আমার এখানে দেখাচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, X64 বেস প্রসেসর। ওকে, মডার্ন ল্যাপটপ সবগুলোই আপনার 64 বিটেরই হয়ে থাকে, যেগুলো একটু ওল্ড ভার্সন আর কি। সো আপনারা একবার কষ্ট করে চেক করে নেবেন, যাতে করে পরবর্তীতে সমস্যা হতে না হয়। আর যাদের হচ্ছে 32 বিটেরই, তারা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবেন কোনটা, এই যে আমি বলেছিলাম এই যে এটা আর কি, যে হচ্ছে উইন্ডোজ X86। ওকে, তাহলে আপনারা হচ্ছে এখান থেকে যে রাফাস এই যে পোর্টেবল আর হচ্ছে উইন্ডোজ X64 আপনারা অলরেডি আমরা হচ্ছে রাফাস আমরা ইনস্টল করে নিয়েছি। সো ওখান থেকে আপনি আপনাদের ফাইলে ক্লিক করে আপনি চলে যাবেন যেখানে আর কি আপনি ইনস্টল করে রেখেছিলেন। ওকে, দেন আমি যদি এটাকে এখন হচ্ছে রান করি। আচ্ছা, এটাকে রান করার আগে আমাদের এই জিনিসটা মেক শিওর হইতে হবে যে আমাদের হচ্ছে উইন্ডোজ ফাইলটা অলরেডি ইনস্টল হয়েছে। সো আমরা আমাদের উইন্ডোজ ফাইলটা ইনস্টল হয়ে গেলে দেন আমরা হচ্ছে এটা রান করব, তারপরে আমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রসিডিওরে যাব। সো আমাদের এতক্ষণে যে উইন্ডোজ 11 ফাইলটা, এই যে আইএসও ফাইলটা আমাদের সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন আমরা দেখব, আমরা যে হচ্ছে রাফাসটা ডাউনলোড করেছিলাম, আমরা এখন ওই ফাইলে চলে যাব এবং আমরা হচ্ছে রাফাসটাকে অন করব। আমরা যদি এটা হচ্ছে ডাবল ক্লিক করে অন করে এখানে যা যা যাচ্ছে আপনারা এখানে এস দিয়ে দিবেন, দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে প্রথমে দেখাচ্ছে হচ্ছে আমাদের ডিভাইস বলতে আপনাদের এখানে অনেকগুলো যদি পেন ড্রাইভ কানেক্টেড থাকে, তার মধ্যে আপনি যে পেন ড্রাইভটা আপনি বুটেবল করতে চাচ্ছেন আপনি ওই পেন ড্রাইভটা সিলেক্ট করে নেবেন। আর যেহেতু আমার ল্যাপটপে একটাই পেন ড্রাইভ আছে, সো আমি জাস্ট ড্রপ ডাউন বক্স আমি ক্লিক করে এই যে আমার পেন ড্রাইভের নাম সৌরভ, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে বুট সিলেকশন যা আছে আপনি এটা এভাবে রেখে দেবেন। এখানে যে ডিস্ক অর এই যে আইসো ইমেজ আপনারা এটা রাখবেন। দেন এখানে যে সিলেক্ট অপশনটা আসছে আপনারা এখানে ক্লিক করে আপনারা যেইখানে হচ্ছে আপনাদের উইন্ডোজ 11টা আপনারা হচ্ছে ডাউনলোড করেছিলেন আপনারা সেই ফাইলে আপনারা চলে যাবেন এবং ওইখান থেকে আপনারা ওইটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে এ ফোল্ডারে আছে, এখান থেকে হচ্ছে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইল, মেক শিওর ওখানে শেষে লেখা থাকবে হচ্ছে আইএসও উইন্ডোজ 11 আইএসও। হ্যাঁ, এই যে আমার ঠিক এই পাশে আমি যে এই ডাউনলোড করেছি আমাদের উইন্ডোজ 11 এর এই যে আমাদের আইএসও ফাইল। সো এখান থেকে আপনারা জাস্ট ওপেন ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পরে এরপরে আরও কয়েকটা অপশন আপনার বেড়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনাদের হচ্ছে করতে হবে যে হচ্ছে ইমেজ অপশন থেকে আপনারা এখানে স্ট্যান্ডার্ড এই যে উইন্ডোজ ইনস্টলেশনে রাখবেন। তারপর এখানে আছে হচ্ছে পার্টিশন স্কিম। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে সাধারণত দুইটা অপশন আছে, এমবিআর আর হচ্ছে জিপিটি। সাধারণত উইন্ডোজ 11 এর জন্য আপনি জিপিটি রাখবেন, কারণ এটা হচ্ছে জিপিটি ইউজ করা হয়। আপনার 2018 সালের পরে যে লেটেস্ট ভার্সনগুলো, অর্থাৎ আপনার ল্যাপটপ যদি লেটেস্ট ভার্সন হয়ে থাকে অবশ্যই আপনার জিপিটি হবে। আর যদি 2017-18 বা তার হচ্ছে আগের মডেল হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার এমবিআর হবে। সো আপনার ডিস্কের যে পার্টিশন ওইটা কি আপনার এমবিআরে আছে নাকি জিপিটিতে আছে, ওই জিনিসটা আপনি কিভাবে বুঝতে পারবেন। সো ওই জিনিসটা বোঝার জন্য আপনি এখানে আপনার সার্চ বারে যে আপনি এখানে সার্চ দিবেন যে হচ্ছে এখানে আপনি সার্চ দেবেন হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে, কম্পিউটার ম্যানেজমেন্ট। সো এই যে তারপরে আপনারা এখান থেকে আপনাদের কম্পিউটার ম্যানেজমেন্টটা অন করবেন। এখানে অন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টোরেজ একটা অপশন আছে, স্টোরেজ ডিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনার ডাবল ক্লিক করবেন। সো এখানে আপনার 4-5 সেকেন্ড টাইম লাগতে পারে। এখানে যতগুলো ডিস্ক আছে, আমার এখানে সাধারণত একটা এসএসডি আছে, একটা হার্ড ডিস্ক আছে, আর এই যে আমি কিছুক্ষণ আগে একটা পেন ড্রাইভ ইনসার্ট করলাম আমার ওই জিনিসটা আছে। সো সাধারণত হচ্ছে আপনার হচ্ছে এসএসডিতে আপনার উইন্ডোজটা দেওয়া আর কি হয়, যাতে করে আপনার উইন্ডোজটা আপনার ফাস্ট থাকে। আর হচ্ছে বর্তমানে সব লেটেস্ট আপনার ল্যাপটপ বা ডেস্কটপে মাস্ট বি থাকেই। সো আপনারা আসলে যেখানে উইন্ডোজটা দিতে চান আর কি, যে ফাইলে আপনারা ওই মোডটা চেক করে নেবেন যে ওইটা আসলে কি। সো আমি এখানে ডিস্ক অনের উপরে জাস্ট আমি হচ্ছে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে প্রপার্টিস থেকে আমি চলে যাব ভলিউমে যাওয়ার পরে এই যে আমি এখানে দেখতে পারবো, দেখেন এটা হচ্ছে জিপিটি নাকি এমবিআরে আছে। সো আমার এটা আছে হচ্ছে
জিপিটি, সাধারণত উইন্ডোজ 11-এর জন্য আপনার জিপিটি আপনার প্রয়োজন হয়। সো আপনারা এখান থেকে হচ্ছে জিপিটি এখানে সিলেক্ট করে নেবেন। এই যে আমাদের জিপিটি আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনাদের হচ্ছে টার্গেটেড সিস্টেম। সো টার্গেটেড সিস্টেম আপনারা হচ্ছে ইউইএফআই আপনারা যে এটা সিলেক্ট করে নেবেন। তারপর আছে এখানে ভলিউম লেভেল। ভলিউম লেভেল বলতে মানে আপনি এখানে কি নামে আর কি আপনি এখানে সেভ করতে চাচ্ছেন আর কি। এখানে যা আছে আপনার এই যে এটাই থাকলো, বা আপনি এখানে যা আছে আপনার এটাই থাক। এটা আপনাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তারপরে এখানে আসছে আপনার ফাইল সিস্টেম আপনি হচ্ছে এনটিএফএসি আপনি রাখবেন। তারপরে হচ্ছে এখানে ক্লাসটা আছে আপনি আপনার এখানে আর কোনো হাত দেওয়ার দরকার নেই। এখানে একটা অপশন পাবেন, শো অ্যাডভান্স ফরম্যাট অপশন। আমরা আসলে আমাদের পেন ড্রাইভটা একদম প্রথমে আমরা ফরম্যাট দিয়ে নিয়েছিলাম। আমি তখন বলেছিলাম আপনারা চাইলে তখনও ফরম্যাট দিয়ে নিতে পারেন, বা যে পরেও ফরম্যাট করার অপশন থাকবেন। এখানে আপনারা যদি ফরম্যাট না করে থাকেন, এখানে আপনারা যে কুইক ফরম্যাট বা এগুলো আপনারা যে ক্লিক করে নেবেন তাহলেই হবে। আর আপনাদের যদি অত কিছু আপনাদের বোঝার দরকার নেই, জাস্ট আপনি হচ্ছে এইটুকু জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন আর কি, বেসিক, তাহলেই হবে। তারপরে আমাদের এই যে স্ট্যাটাস, সো আমরা এখন যদি স্ট্যাটাস আপ দিই তখন আমাদের স্ট্যাটাস দেখাবে, অর্থাৎ তখন আমাদের হচ্ছে বুট শুরু হবে আর কি। ওকে, সো আমরা এখন স্টার্ট চাপ দিলাম। স্টার্ট চাপ দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে আর কি। এখানে যেমন কী কী এখানে চাইলে আপনি আপনার প্রয়োজন মতো আপনি এগুলো হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন। যেমন রিমুভ রিকোয়ারমেন্ট 4 GB প্লাস র্যাম প্লাস সিকিউর বেস টিপিএম, আপনার টিপিএম এটাকে আপনার মার্ক করে নেবেন। রিমুভ রিকোয়ারমেন্ট ফ্রম অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা আপনার রান করে নেবেন। ক্রিয়েটেড লোকাল অ্যাকাউন্ট ইউজার নেম জেএম বিজ্ঞান। সো আপনারা এখানে হচ্ছে আপনার ইউজার নেম এখনই আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি আমার হচ্ছে ফ্রেন্ডের জন্য করতেছি, সো আমি এখানে ওই যে ওর নামটা আমি দিয়ে দিই যে রূপন। ওকে, দিয়ে এটাকে আপনারা হচ্ছে চেক করে নেবেন আর কি। যে মানে যেগুলো আপনারা পড়ে যেগুলো প্রয়োজন আছে ওগুলো করবেন, বা আপনারা কোনো কিছু যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট প্রথমে তিনটা আপনারা সিলেক্ট করে দেবেন, দেন আপনারা হচ্ছে ওকে চাপবেন। ওকে চাপার পরে এখানে আরেকবার আপনার ওকে আসবে, আপনার এটা ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের হচ্ছে এখন আমাদের পেন ড্রাইভটা আমাদের বুটেবল শুরু হয়ে গেছে। সো বুট হইতে কিছুক্ষণ টাইম লাগবে, কারণ এটা একটা বড় ফাইল, প্রায় 8-9 GB ফাইল। সো আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার এবার হচ্ছে যেই ল্যাপটপে আপনারা উইন্ডোজটা দিতে যাচ্ছেন, হইতে পারে যে আপনার নিজের ল্যাপটপে, অর্থাৎ আমরা এতক্ষণ যে ল্যাপটপ দিয়ে সেট আপ করলাম এই যে এই ল্যাপটপে, বা হইতে পারে হচ্ছে আপনার ফ্রেন্ডের ল্যাপটপে। যেহেতু আমার ফ্রেন্ডের ল্যাপটপে আমি যে দিব, সো এখন আমাদের হচ্ছে আমরা এখন ওই স্ক্রিনটাকে আপনাকে দেখাবো আর কি। আর 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 হচ্ছে আপনি যেখানে দেবেন, আপনাকে আমি কি বলেছিলাম যে আপনি ওই যে লোকাল ডিস্ক সি, অর্থাৎ আপনি যদি কোনো কিছু ডিলিট না করে শুধুমাত্র সি ড্রাইভে দিতে চান, তাহলে সি ড্রাইভের ওই পার্টিশন, সি ড্রাইভের ওই আপনার কতটুকু আর কি স্পেস, টোটাল স্পেসটুকু আপনি লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার হচ্ছে বুট করার সময় আপনাকে ওইটা সিলেক্ট করে ওইটাই অনলি ফরম্যাট করতে হবে। ভুল করে অন্যটা ফরম্যাট করলে কিন্তু আপনার ডেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো ওইটা আমি হচ্ছে ওই ল্যাপটপের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এখানে যদি আমি দেখি যে আমাদের হচ্ছে এতক্ষণে এটা হচ্ছে রেডি হয়ে গেছে। সো মানে আমাদের 100% এখানে কমপ্লিট। সো আমরা এখান থেকে জাস্ট যে ক্লোজ প্রেস করে দিব। দেন হচ্ছে এরপরে আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা কি, আপনি যে ল্যাপটপে বা ডেস্কটপে আপনারা দিতে যাচ্ছেন, যদি আপনি ল্যাপটপের কথা বলি, আপনার ল্যাপটপের তো একটা ব্র্যান্ডের নেম আর একটা মডেল নাম্বার আছে। আপনি ব্র্যান্ডের নেম আর মডেল নাম্বারটা গুগলে সার্চ দিয়ে আপনি হচ্ছে বুট কিটা আগে চুজ করে নেবেন, কারণ এক একটা ব্র্যান্ডের এবং এক একটা মডেলের জন্য আলাদা আলাদা আপনার বুট কি হয়ে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমি যে ল্যাপটপে দিব এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউডের একটা। সো আপনার এটা হচ্ছে আসুস হইতে পারে, এইচপি হইতে পারে, যেটা আপনি হচ্ছে আপনার মডেল নাম্বারটা দেখবেন কি আপনার ল্যাপটপের একদম পেছন সাইডেই এই হচ্ছে আপনার ল্যাপটপের হচ্ছে ব্র্যান্ডের নাম তো আপনি জানেন, আর ওখানে আপনার মডেল নামটাও লেখা থাকে। আপনার ল্যাপটপটা যদি আপনি যে উল্টায় ধরেন, এই আপনার যে কুলিং ফ্যানের যে মানে যে হচ্ছে কাভারটা ওই কাভারের আশেপাশেই থাকে। তো এখান থেকে আপনি জাস্ট ইন্টার প্রেস করে আপনি এখানে দেখে নেবেন। যেমন আমার এই ডেল ল্যাটিটিউড এই ল্যাপটপটা জন্য আমার হচ্ছে বুট কি হচ্ছে F12। ওকে, আর হচ্ছে যারা ডেস্কটপ ইউজ করতেছেন, যাদের হচ্ছে আপনার এর জন্য হচ্ছে আপনার মাদারবোর্ডটা যে ব্র্যান্ডের, যেমন আপনার গিগাবাইট হইতে পারে, আপনার এই যে এমএসআই হইতে পারে, আপনার যে কোনো ব্র্যান্ডেরই মাদারবোর্ড হইতে পারে। সো আপনি এখানে জাস্ট আপনি গুগলে আপনার ওই স্পেসিফিক মাদারবোর্ডের ওইটার জন্য আপনি সার্চ দিয়ে দেখবেন যে হচ্ছে ওই মডেলের মাদারবোর্ডের জন্য আপনার হচ্ছে কোনটা আপনার হচ্ছে বুট কি। এই বুট কিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই যে এখন আপনি দেখতে পারবেন কেন। সো আপনি এর জন্য এখন যে কী করবেন, আমরা এই যে বুট কি দেখে নিলাম যে হচ্ছে F12। আর সাধারণত বুট কিগুলো আপনার F9, F10, F11, F12, তারপরে স্কেপ, তারপরে আপনার ডিলেট, এই যে এগুলোর মধ্যে আশেপাশে আপনার হয়ে থাকে। তারপরেও মেক শিওর আপনি যদি জানেন ভালো, আর যদি আপনি হচ্ছে না বুঝতে পারেন তো আপনি গুগলে আপনি এটা সার্চ দিয়ে দেখে নেবেন। সো নেক্সট হচ্ছে আমাদের এখন ল্যাপটপটা রিস্টার্ট দিতে হবে। সো আপনি এবার হচ্ছে যে ল্যাপটপে বা হচ্ছে ডেস্কটপে আপনি যে হচ্ছে উইন্ডোজটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন, ওখানে আপনি যে পেন ড্রাইভটা আপনি ইনসার্ট করে দিয়ে নেবেন। তো আমরা এই যে পেন ড্রাইভটা আমরা এখন ইনসার্ট করে নিলাম। সো এরপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের সিস্টেমটাকে রিস্টার্ট
দিতে হবে। তো আপনি এখানে জাস্ট সিম্পলি যে আপনি এখানে রিস্টার্টে ক্লিক করবেন। সো আর যখন আপনি রিস্টার্ট শুরু হয়ে যাবে তখনই আপনার হচ্ছে বুটের যে কি আপনাকে ওইটা চাপতে হবে। আমাদের এই ল্যাপটপের ক্ষেত্রে বুট কি ছিল F12, আপনাদের ল্যাপটপের জন্য যেটা আছে ওইটা আপনার অনর্গল এখান থেকে চাপতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার বুট মেনু না আসে। তো আমরা এখান থেকে রিস্টার্ট দিয়ে দিলাম F12, জাস্ট আপনি এখানে চাপতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আপনার বুট মেনু না আসে। হ্যাঁ, এই যে অলরেডি আমাদের হচ্ছে বুট মেনু চলে আর কি আসছে। সো এই ইন্টারফেসটা এক এক ল্যাপটপের ক্ষেত্রে আপনার হচ্ছে এক এক রকম হয়ে থাকে, বাট মোরাল অফ দি স্টোরি আপনার সেমই, মানে আপনার কাজ সম্পূর্ণ সেমই, যে আপনি আপনার যেখানে যে পেন ড্রাইভটা আছে আপনি পেন ড্রাইভটা সিলেক্ট করবেন আর আপনি ওকে করবেন। আপনার হচ্ছে মানে এক এক মডেলের মডেল এক এক মডেল বা আপনার এক এক ব্র্যান্ডের ল্যাপটপের ক্ষেত্রে ইন্টারফেসটা মানে এক এক রকম আপনার হয়ে থাকতে পারে। সো এখান থেকে আপনার যেটা আসুক না কেন এখানে আপনার দেখবেন একটা অপশন থাকবে, আপনার অপশনটা হচ্ছে ইউইএফআই বুট ডিভাইস। সো আপনি এখান থেকে ইউইএফআই বুট ডিভাইসে দিবেন। সো এখানে আপনার অনেকগুলো আপনার থাকতে পারে, যখন আপনার যে ইউএসবি ডিক্স, ইউএসবি ডিক্স এত, হ্যাঁ আপনার এই যে ইউএসবি স্যামসাং এর যে এত। সো এখান থেকে আপনাদের মানে সিলেক্ট করে নিতে হবে যে আপনাদের হচ্ছে পেন ড্রাইভটা কোনটা, কারণ আমাদের পেন ড্রাইভ থেকে আমরা বুট করবো, রাইট? সো এখান থেকে আমরা আমাদের যে পেন ড্রাইভটা আছে, সো আমরা যে ওইটা আমরা ই করে নিব, সিলেক্ট করে নেব আর কি, যে ওখানে আপনার পেন ড্রাইভের নাম অথবা আপনার ইউএসবি ডিক্স আপনার এভাবে লেখা থাকবে। সো আমাদের এখন এই যে বুট শুরু হয়ে গিয়েছে আর কি। আমাদের অন্য একটা ইন্টারফেস আসবে। সো আমাদের যে এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখানে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনস্টল এন্ড টাইম এন্ড কারেন্সি। সো এই দুইটা আপনাদের হচ্ছে অটো ইংলিশ সিলেক্ট থাকবে, বা আপনারা চাইলে আপনাদের মতো করে সিলেক্ট করে নিতে পারেন, বাট ইংলিশ দেওয়াটাই বেস্ট। সো তারপরে আপনি এখানে হচ্ছে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে দেখবে আপনার কিবোর্ড এন্ড ইনপুট মেথড। সো আপনার এটা আপনার ইউনাইটেড কিংডম অথবা আপনার ইংলিশ, বা এখানে আপনার ইউনাইটেড কিংডম আছে আপনার যেটাই থাক। তো তাহলে আপনার যে ইউকে অর্থাৎ আপনার যে ইংলিশটাই থাকবে। তো তারপরে আপনি ক্লিক করবেন হচ্ছে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে ইনস্টল উইন্ডোজ 11, একটা হচ্ছে রিপেয়ার মাই পিসি। এখান থেকে আপনারা ইনস্টল উইন্ডোজ 11 দিবেন আর এখান থেকে আপনারা এটা অ্যাগ্রি করে দিবেন। তো আমরা এখানে হচ্ছে চেক মার্ক করে দিলাম অ্যাগ্রিতে, দেন আপনি ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আমাদের নেক্সটে। ওকে, সো এখানে আপনাদের কিছু টাইম লাগবে, আর এই উইন্ডোজটা সম্পূর্ণ ইনস্টল হইতে প্রায় আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগতে পারে আর কি। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে আপনার হার্ড ডিস্ক বা আপনার হচ্ছে এসএসডিটা কতটুকু ফাস্ট তার উপরে। সো এখানে আপনার অ্যাপ্লিকেবল নোটিস এন্ড লাইসেন্স যা যা আছে আপনি সবকিছু অ্যাকসেপ্ট করে দিবেন। তো আপনারা চেক করবো যে নিচে কোনো চেক মার্ক আছে কিনা না। সো এখানে জাস্ট আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, তাহলেই হবে। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, প্লিজ ওয়েট। তারপর এখানে অনেকগুলো আপনার মানে সিলেকশন বার এসে আপনার অটোমেটিকলি আপনার ইনস্টল হতে থাকবে আর কি। সো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আর কি। এই জিনিসটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ওই যে আমি যে আপনাদেরকে বলেছিলাম এটা খাতা বা আপনি কোথাও লিখে রাখবেন যে আপনার সি ড্রাইভ অর্থাৎ যেখানে আপনি উইন্ডোজটা দিতে যাচ্ছেন তার এই যে ক্যাপাসিটি কতটুকু, এখানে হচ্ছে টোটাল সাইজটুকু দেখবেন, নট ফ্রি সাইজ। এখানে আপনি খেয়াল করবেন হচ্ছে টোটাল সাইজ থেকে, ঠিক আছে? সো আমাদের ওইটা ছিল মানে আমাদের হচ্ছে এই ডিভাইসের জন্য সম্ভবত 100 সামথিং ছিল। আমি তখন যেটাতে দেখেছিলাম ওইটা আমার নিজের ল্যাপটপের জন্য, বাট আমি হচ্ছে আমার উইন্ডোজটা দিচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের ল্যাপটপে। তো আমার ফ্রেন্ডের ল্যাপটপে সি ড্রাইভে যতটুকু আছে আমি মানে ওইটুকু জানতে হবে। সো ওইটা আনুমানিক হচ্ছে আমার 100 ছিল আর কি, 100। সো আমার এই বন্ধুর সিস্টেমে হচ্ছে আমরা যে আইডেন্টিফাই করলাম যে আমাদের হচ্ছে 116 জিবি, এই যে এইটা ছিল আমাদের সি ড্রাইভ। সো আমরা শুধু এই ড্রাইভটাকে এখন আমরা ফরম্যাট করবো। এই ড্রাইভটাকে ফরম্যাট করলে কি হবে, তাহলে আমাদের বাকি যেখানে যেখানে আমাদের যে ডেটা ছিল আমাদের ওখানে কোনো যে হাত পড়বে না, আমাদের ডেটাগুলো সুরক্ষিত হবে, আমাদের কোনো কিছু ডিলেট হবে না, শুধুমাত্র আমাদের সি ড্রাইভটা আমাদের হচ্ছে ফরম্যাট হবে। তো আমাদের সি ড্রাইভ হচ্ছে এই ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে 116 জিবি। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে হচ্ছে ফরম্যাট পার্টিশন। আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ টাইম নিবে আর কি, মানে আপনার ওইটুকু স্পেস আপনার খালি করার জন্য। এই যে এখন যদি দেখেন যে আমাদের হচ্ছে এই যে ডিস্ক পার্টিশনের যেটা হচ্ছে 116 জিবি, এই যে 116 জিবি ছিল, 116 জিবি। হ্যাঁ দেখেন সেটা আমাদের ফ্রি স্পেসও 116 জিবি হয়ে গেছে। দেখেন টোটাল স্পেস 116 জিবি, আমাদের ফ্রি স্পেসও হয়ে গেছে 116 জিবি, অর্থাৎ এটা আমাদের সাকসেসফুলি ফরম্যাট হয়ে গেছে, ভিতরে যা যা ছিল সবকিছু খালি হয়ে গেছে। ওকে, এখন আমরা সুন্দরভাবে নেক্সটে চলে যাবো। আমাদের অন্যান্য আর কোনো পার্টিশনে হাত দেওয়া লাগবে না। আমরা যদি পার্টিশনে হাত দিয়ে কোনো কিছু ডিলিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের ডেটা সম্পূর্ণ লস হইতে পারে। ওকে, তারপর এখানে হচ্ছে আমাদের হচ্ছে ইনস্টল উইন্ডোজ 11 প্রো ইফ নাথিং। সো আমরা এখান থেকে হচ্ছে ইনস্টলে জাস্ট ক্লিক করে দিব, তাতেই হবে। তো এখানে আমাদের হচ্ছে অনেকক্ষণ টাইম লাগবে আর কি। পিসি উইল রিস্টার্ট সেভারাল টাইমস, দিস মাইট টেক এ হোয়াইল। তো এখানে জাস্ট 8% আছে, এখানে যে 100% হবে, তারপর এর ভিতরে আরো অনেক কিছু আছে যেগুলো আপনার ওয়ান বাই ওয়ান ইনস্টল হবে। সো আপনার একটু টাইম নিয়ে জাস্ট আপনারা ওই জিনিসটা দেখেন যে আপনাদের হচ্ছে কতক্ষণ লাগে আর কি। সাধারণত এটা আপনার ফাইল সাইজের উপরে এবং আপনার এসএসডি হচ্ছে কতটুকু ফাস্ট তার উপরে ডিপেন্ড করে যে আপনার কতক্ষণ টাইম লাগবে আর কি। তো তার যে পরের অংশটুকু আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, সো আপনারা সেটা 100 কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
তো আমাদের এরকম একটা ইন্টারফেস যে আসছে আর কি। সো এখান থেকে আমরা যে এখানে ওই যে উইন্ডোজ যে 11 জাস্ট আমরা ক্লিক করে দেবো আর কি। সো এখন আমাদের উইন্ডোজ যে 11টা আমাদের রান হচ্ছে। সো আমাদের এখন দেখাবে এখানে ইনস্টলিং এন্ড প্লিজ কিপ ইউর কম্পিউটার অন, যে অর্থাৎ আপনাদের মেক শিওর থাকতে হবে যে আপনার কম্পিউটার হচ্ছে চার্জিং, আপনার যে ল্যাপটপে যে চার্জিং পয়েন্টে আছে, কারণ এই যে মোমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই অবস্থায় যদি আপনার পাওয়ার যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু আবার একদম আপনাকে প্রথম থেকে আবার সেট আপ করতে হবে। সো মেক শিওর যে আপনার হচ্ছে চার্জিং পাওয়ার আপনার ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে আপনার সেট আপ করা আছে। সো এখানে যা কিছুক্ষণ টাইম লাগবে। তো এরকম একটা আপনাদের ইন্টারফেস চলে আসবে আপনার 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট মোমেন্ট, তারপরে নতুন একটা ইন্টারফেস আপনার ওপেন হবে। সো এই যে দেখেন আমাদের সেই অনেক প্রতীক্ষিত আমাদের সেই মুহূর্ত। সো আমাদের এই যে উইন্ডোজ সফলভাবে যে ইনস্টল হয়ে গেছে। সো আপনার এখন কাজ সম্পূর্ণ ডান, অর্থাৎ আপনাদের ইনস্টল একদম সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন আমাদেরকে জাস্ট বেসিক যে সেট গুলো আছে, অর্থাৎ আমরা হচ্ছে মানে উইন্ডোজ আপনার ইনস্টল করার পরে যে বেসিক যে সেট গুলো প্রয়োজন হয় আমরা এখন ওইগুলো দিব। যেমন হচ্ছে ইজ ইট দি রাইট কান্ট্রি অর রিজন অর রিজন। সো এখান থেকে আপনি যে কান্ট্রিতে আছেন আপনি ওইটা সিলেক্ট করে দিবেন আর কি। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি আর কি যে কান্ট্রিতে এখন এই যে অবস্থান করতেছেন আপনি এখান থেকে সুন্দরভাবে কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, ইয়েস। দেন এখান থেকে হচ্ছে ইজ দিস দি রাইট কিবোর্ড লেআউট। আপনি এখানে কিবোর্ডটা অবশ্যই আপনি যে ইউনাইটেড কিংডম রাখবেন, বা এখানে আপনি যে ইংলিশ ইন্ডিয়াও আপনি রাখতে পারেন। ইউনাইটেড কিংডম রাখাটা এখানে বেস্ট হবে, আপনার যেটা ইচ্ছা আর কি আপনি ওখানে রাখতে পারেন। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, আপনি এখানে চাইলে এটা করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আর কি। আমি যেহেতু আপনার হচ্ছে ইন্ডিয়াতে এখন অবস্থান করতেছি আর কি, সেই কারণে আমি এখানে ইন্ডিয়া আর কি সিলেক্ট করে রেখেছি আর কি। আর এখানে আমাদের যে ভার্সিটির বিভিন্ন কি বলা হয় বিভিন্ন যে ওয়াইফাই আপনি চাইলে যে এখনই কানেক্ট করতে পারেন, বা আপনি চাইলে এটা পরে কানেক্ট করতে পারবেন। বাট হচ্ছে আপনার হচ্ছে মানে আপনি কানেক্ট করে তারপরে আপনি কিন্তু নেক্সট স্টেজে ক্লিক করবেন আর কি। সো আমি এখানে দিয়ে দিলাম আই হ্যাভেন দি ইন্টারনেট কানেকশন। তো আমি এটা পরে সেট আপ করে নিব। এখানে যা যা চাই জাস্ট আপনি এখানে নেক্সট স্টেজে ক্লিক করে দিবেন। আর যেহেতু আমি এই যে ইন্ডিয়াতে যে পড়ালেখা করি আর কি, মানে এখানে আমি যে থাকবো, মানে এই যে আমাদের আমাদের যে ভার্সিটির টাইমটুকু, যার কারণে আমি হচ্ছে আমার যে ফ্রেন্ডের ল্যাপটপে এখানে আমি যে ইন্ডিয়ায় সিলেক্ট করে নিয়েছি। আপনারা যে যে কান্ট্রি থেকে দেখতেছেন, যে এখন হইতে পারে বাংলাদেশ বা হচ্ছে ইন্ডিয়া বা হচ্ছে সৌদি আরবিয়া, মানে যে কান্ট্রি থেকে থাকুক না কেন আপনি হচ্ছে এটা ইস্যু করবেন যে আপনি হচ্ছে ওই কান্ট্রি সিলেক্ট করতেছেন, তাতে অনেক আপনার এই যে অ্যাডভান্টেজ পাওয়া যাবে আর কি। ওকে, সো এখানে আছে হচ্ছে দিস মাইট টেক এ ফিউ মিনিটস ডোন্ট টার্ন অফ ইউর পিসি। সো এটা অনেক সুন্দর একটা মুহূর্ত আর কি, যখন আমাদের নতুন ল্যাপটপ আমরা অন করি একদম ফুল ফ্রেশ তখন এই ইন্টারফেসগুলো আসে। সো এখানে আপনি লোকেশন তারপরে ফাইন্ড ইউর ডিভাইস সেগুলো সব সিলেক্ট করা আছে, জাস্ট আপনি এখানে নেক্সট ক্লিক করতে থাকবেন যেভাবে আমরা একটা। সো এই চলে আসলো আমাদের ফুল একদম আমাদের নতুন সেই আমাদের উইন্ডোজ 11 একদম আমাদের সব কিছু আমাদের হচ্ছে নতুন নিউ। এখানে চলে আসলো, আমরা হচ্ছে রূপন সিলেক্ট করেছিলাম ওখানে, এই যে আমাদের সেই রূপন এখানে চলে আসছে। তারপরে এখানে আছে গেট স্টার্ট, এখানে যদি আপনি গেট স্টার্টে দেন। সো এখানে আর কিছু করা লাগবে না আর কি। সো আমাদের এখানে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তারপর এখানে আপনার যে আপনার যে ইন্টারফেস এটা আপনি আপনার মতো করে সাজাই নিতে পারেন আর কি। তো আমি যদি এখান থেকে জাস্ট একটু দেখি, আমি শুধু আমার হচ্ছে সি ড্রাইভে উইন্ডোজটা দিয়েছিলাম, যার কারণে আমার এই যে সি ড্রাইভে দেখেন উইন্ডোজটা লোড হয়েছে, কিন্তু আমাদের টি ড্রাইভ আমি কিন্তু এটা ফরম্যাটও করিনি, আমি কিন্তু কিছুই করিনি, যার ফলে টি ড্রাইভের ভিতরে যে আমাদের ডেটাটুকু ছিল এখানে খুবই সামান্য কিছু ডেটা ছিল, এই যে যার কারণে জাস্ট একটু দেখাচ্ছে আর কি। তো আমাদের কোনো ডেটা কিন্তু ডিলিট হয়নি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ, যেটা দিয়ে আমরা যে পুট করলাম। তো এই পেন ড্রাইভটা হলো এটা। তো এই হলো ওয়ে যেখানে আপনি আপনার কোনো ডেটা ডিলিট না করে সম্পূর্ণ ওয়েতে আপনি কিভাবে আপনি উইন্ডোজটা ইনস্টল করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি এখন কমেন্টে আপনি জানাবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।